আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আলোচনার বিষয় নজর লাগা কিংবা মুখ দোষ, এসব সমস্যা কাটানোর তাবিজ সমূহ। আপনার একটা দোকান আছে, যে কোনো ধরনের দোকান ভালো চলতেছে, রাস্তা দিয়ে যাওয়ার পথে কেউ একজন হয়তো দোকানের বেচা কিনা কাস্টমার দেখেছে, দেখার পর হয়তো বলেছে, দেখো এখানে কি কাস্টমার, মুখ পড়ে গেছে বা নজর লেগে গেছে। আপনার একটা বাড়ির ছাদের উপরে অথবা বাড়ির পাশে একটা পেয়ারা গাছ আছে, প্রচুর পেয়ারা ধরে, হঠাৎ করে গাছে পেয়ারা ধরা বন্ধ হয়ে গেছে, তার মানে গাছে নজর পড়েছে, যেটাকে মুখ দোষ বলা হয়ে থাকে। আপনি চাকরি বাকরি করেন, সব সময় ভালোভাবে আসা যাওয়া করেন, আপনার শরীর স্বাস্থ্য সব ঠিক আছে, হঠাৎ করে কেউ একজন আপনার প্রতি নজর দিয়েছে, তখন থেকে আপনার শরীর সবসময় অসুস্থ হয়ে থাকে, কাজে যেতে ইচ্ছে করে না, চাকরি করতে ইচ্ছে করে না, তাহলেও আপনার জন্য এই তদবিরটি। এক কথায় বলতে গেলে, মানুষ হোক, ইনসান হোক, পশু পাখি হোক, যেমন কথার কথা, কেউ গরু পাগল করে, কেউ ছাগল পালন করে, তো দেখা যায় ছাগলে বাচ্চা দেয় ভালোই, দুধ দেয় ভালোই, প্রতিবেশী কেউ একজন দেখেছে, দেখার পর নজর দিয়েছে, এখন আর বাচ্চাও হচ্ছে না, দুধও দিচ্ছে না, এক্ষেত্রেও এটা কাজে লাগবে। পশু হোক, মানুষ হোক, দোকান হোক, প্রতিষ্ঠান হোক, গাছ হোক, যেটাই হোক, এক সময় ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে, তাহলে এটা আপনি প্রয়োগ করুন। স্ক্রিনে দেওয়া খুব পুরাতন নকশা, এতটাই পুরাতন যা বলে বুঝাইতে পারবো না। যদি আপনি গাছের জন্য ব্যবহার করেন, তাহলে কালো কালি দিয়ে সাদা কাগজের উপরে লিখে গাছে বেঁধে দিবেন মাদুলিতে পরে। পশু পাখির জন্য করলেও পশু পাখি গলায় বেঁধে দিবেন। ব্যবসা প্রতিষ্ঠানের জন্য করলে, দোকানের জন্য করলে ওটা দোকানে ঝুলিয়ে রাখবেন এবং পানি ছিটাবেন ওটা চুবাই চুবাই। কোনো মানুষের জন্য করলে সে তাবিজ পানিতে চুবিয়ে পানি পান করতে হবে এবং ডান হাতে কিংবা গলায় ধারণ করতে হবে। 7 দিনের মধ্যে তার শরীরে যে নজর দোষটা ঢুকেছে, মানুষের মুখ যেটা পড়েছে, এটা কেটে যাবে। আশা করছি এটি ব্যবহার করে সমস্যা থেকে মুক্তি পাবেন। এটি আপনাদের মতো কেউ একজন ইমেল কিংবা হোয়াটসঅ্যাপে দেওয়ার জন্য বলেছিল, ওখানে দিলে বিষয়টা শুধু একজনেই পেত, তো সেই জন্য আমরা এটি সর্বজননী বা সকলের জন্য দিয়ে দিলাম। যা প্রয়োজন ব্যবহার করতে পারবেন, কোনো রকম এজাজতনামা বা কোনো রকম অনুমতির দরকার নেই।